নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন 2025 15ই মে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছেন এবং এই যে তিনি রাশি পরিবর্তন করেছেন তিনি কিন্তু অতিচারী গতি প্রাপ্ত হয়ে তিনি রাশি পরিবর্তন করেছেন। এই যে তার অতিচারী গতিতে রাশি পরিবর্তন, এটি আপনার পক্ষে কি নিয়ে আসছে? অত্যাচার, অনাচার না উপকার? আজকে আলোচনার বিষয়বস্তু এটা। শেষ পর্যন্ত যদি সঙ্গে থাকেন তাহলে আপনার রাশি নিয়ে আগামী এই যে সময়টি কি হতে পারে, কি হতে চলেছে তার একটি পরিষ্কার পরিচ্ছন্ন ধ্যান ধারণা আমি আপনার সামনে রাখতে চলেছি। দর্শক বন্ধু, ইতিহাসের দিকে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যখন যখন বৃহস্পতি গ্রহ অতিচারী হয়েছেন তখন তখন পৃথিবীতে কোনো না কোনো মহামারী, কোনো না কোনো যুদ্ধ বা কোনো না কোনো ভয়ঙ্কর সমস্যা অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে 1918 সালের মধ্যে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সালের মধ্যে হয়েছিল। এই দুটো বিশ্বযুদ্ধের সময় বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়েছিলেন। বিগত সময়ে আমরা যখন করোনা কাল পাস করছিলাম তখনও কিন্তু বৃহস্পতি অতিচারী গতি অবস্থাতেই ছিলেন। বর্তমান 15ই মে 2025 থেকে 18ই মার্চ 2032 সাল পর্যন্ত বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবেন আগামী 8 বছরের জন্য, অনেকটা সময়। স্বাভাবিকভাবেই এই সময়কালে এমন কিছু আমরা দেখতে পাবো যা আমাদের পক্ষে মোটেই কাম্য নয়। ভবিষ্য মালিকাতে যে ভবিষ্য কথন করা আছে সেই অনুযায়ী 2025 থেকে 2028 সালের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎবাণী কিন্তু করা আছে। যে কোটি গ্রহের গোচর মানুষের জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে তার মধ্যে বৃহস্পতি অন্যতম। যদি আমরা গ্রহ হিসাবে দেখি তাহলে বৃহস্পতির আয়তন পৃথিবীর থেকে 11 গুণ বেশি। এই বিশালাকার গ্রহ যখন তার গতি বহুগুণ বাড়িয়ে ফেলেন, 3 গুণ বাড়িয়ে ফেলেন স্বাভাবিক গতির থেকে, তখন কিন্তু নিশ্চিতভাবে বহু ক্ষেত্রে তার প্রভাব অস্বাভাবিক পরিণতি নিয়ে আসে। বৃহস্পতির এই দ্রুত গতির প্রভাবের কারণে আমাদের মনুষ্য জীবনে এমন এমন ভুল হয়ে যেতে পারে যার জন্য আমাদের জীবনে সমস্যা নেমে আসতে পারে। আজকের আলোচনায় আপনার রাশি অনুযায়ী আপনি আগামীতে কিভাবে চলবেন, কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, কোন উপায় করলে আপনি লাভ পাবেন, কি করলে আপনার সর্বাধিক মঙ্গল হবে, সেই বিষয়গুলি আমি আপনার সামনে আজকে উপস্থাপিত করতে চলেছি। আজকে বৃষ রাশির মানুষদের ওপর এই বৃহস্পতির অতিচারী অবস্থায় যে তার রাশি পরিবর্তন কি প্রভাব নিয়ে আসতে পারে তার একটি ধ্যান ধারণা আমি রাখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যম দ্বারা। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, কোনো জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে অনলাইন অথবা অফলাইন অর্থাৎ টেলিফোন কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে বা সরাসরি চেম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে সবিস্তারে আপনাকে জানিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দর্শক বন্ধু, মূল আলোচনা বৃষ রাশি কি হতে চলেছে। আমি যা বলতে চলেছি তাকে 3টি সময় খণ্ডে ভাগ করতে হবে, 3টে টাইম জোনে। প্রথম টাইম জোন হচ্ছে 15ই মে থেকে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। বৃহস্পতি এই সময় আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকবেন। টাকা পয়সার মামলাতে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে। কোনো রকম বিনিয়োগের ক্ষেত্রে এই সময়কালে আপনি যথেষ্ট সতর্ক থাকবেন। দুমদাম করে কাউকে টাকা পয়সা ধার দিয়ে দেবেন না, আর যদি দেনও ফেরত পাওয়া কিন্তু সম্ভব হয়তো হবে না। সুতরাং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো রকম তাড়াহুড়া করা উচিত হবে না।
আত্মীয় স্বজন থেকে আপনাকে সমস্যা ভোগ করতে হতে পারে। আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি হবে। আপনার কথাবার্তা আপনাকে আপনার জনপ্রিয়তাকে কম করতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি 6 নম্বর ঘরে পড়ছে বর্তমানে, ফলে আপনার চাকরির ক্ষেত্রে আপনি লাভবান হয়ে যাবেন। চাকরির ক্ষেত্রে নিশ্চিতভাবে নতুন নতুন সুযোগ পেতে পারেন। যারা চাকরি এখনো পাননি তারা কিন্তু যথাযোগ্য প্রয়াসে চাকরি পেয়ে যেতে পারেন। যথাযথভাবে প্রয়াস করলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু লাভবান হবেন। যারা খেলাধুলার সাথে রয়েছেন, কোনো দৈহিক চর্চার সাথে রয়েছেন, তারা কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হতে চলেছেন। মামলা মোকদ্দমা, শত্রুতা, রোগ ব্যাধি ইত্যাদি সমস্যা থেকে মুক্ত হয়ে যেতে পারেন। বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার কর্মস্থানে, ফলে আপনার কর্মভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে। এই সময় ক্যারিয়ারে যথেষ্ট প্রগতি দেখতে পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির সম্ভাবনা দেখা যায়। এবার আসছে দ্বিতীয় সময়কাল, সেকেন্ড টাইম জোন। দ্বিতীয় সময়কাল হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025। এই সময় বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘর ছেড়ে তৃতীয় ঘরে গিয়ে প্রবেশ করবেন। এই তৃতীয় ঘরে আসলে কিন্তু বৃহস্পতি উচ্চ হয়ে যান। যেহেতু বৃহস্পতি স্থান হানি করে, তাই আপনাকে কম্পিটিশনের মধ্যে পড়তে হতে পারে। আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের অসন্তুলিত হতে পারে, অসন্তরণ হয়ে যেতে পারে ভাই বোনদের সাথে সম্পর্ক। যাদের বিয়ের জন্য চেষ্টা চলছে তাদের বিয়ের চেষ্টা সফল হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি বড়াত এই সময় দেখা দেবে। ব্যবসার পরিস্থিতি অনুকূল থাকবে বা ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আপনাদের সামনে আসতে পারে। বৃহস্পতির নবম দৃষ্টি একাদশ ঘরে পড়ার কারণে আপনি বড় কোনো লাভ আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে। এছাড়াও সোশ্যাল সার্কেল থেকে বা আপনার বড় ভাইয়ের থেকে আপনি লাভবান হতে পারেন। এবার বলবো তৃতীয় সময়কাল, থার্ড টাইম জোন। তৃতীয় সময়কাল হচ্ছে 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026 পর্যন্ত। এই সময় বৃহস্পতি বক্রী হয়ে এক ঘর পেছনে চলে যাবেন, অর্থাৎ তিনি যেখান থেকে তার যাত্রা শুরু করেছিলেন সেই মিথুন রাশিতে পৌঁছে যাবেন। আর এই যে মিথুন রাশিতে তিনি চলে গেলেন, আগের বার তাড়াহুড়োর কারণে যে সমস্ত ভুল তার দ্বারা সংগঠিত হয়েছিল, যে সমস্ত জিনিসের লাভ আপনাকে তিনি দিতে পারেননি, এবার তিনি সেইখানে ফিরে গিয়ে সেই জিনিসগুলির লাভ দেবেন এবং তার ভুলকে তিনি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। এইখানে বৃহস্পতি ফিরে আসার পর আপনার পরিস্থিতি অনুকূলে থাকবে। আর্থিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা আপনি প্রথম অর্ধে পেয়েছিলেন, সেই সমস্যা থেকে এইবার আপনাকে তিনি মুক্ত করে দেবেন। সঞ্চয় আপনার বৃদ্ধি পাবে, আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ক্যারিয়ারের দিক থেকে এই সময়কাল আপনার জন্য ভালো হতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাবেন। পারিবারিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যাবে। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে এই যে ভালো কথাগুলি বা যেখানে যা খারাপ আছে সেগুলিকে আমার জীবনে ঘটবে? যাদের বৃষ রাশির মানুষ তারা যদি এই প্রশ্ন করেন, উত্তর হবে আমি যা যা বলে গেলাম আমি একটা গ্রস বললাম, কারণ পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছেন যারা এই রাশির মানুষ। সকলের কি সমান হবে? না। ফলের তারতম্যতা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের বলবত্তার উপর, বর্তমানে কোন দশা মহাদশা চলছে তার উপর। এগুলির ওপর ফলের তারতম্য নির্ভর করবে। আমি আপনাকে একটা ট্রেন্ড বললাম, উপায় কি করবেন যার জন্য ভালোটাকে আপনি অনেক ভালোভাবে পেতে পারেন আর অশুভ ভাবকে আপনি প্রতিহত করতে পারেন। কি করবেন, উপায় কি? দেখুন, কলিযুগের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে নাম জপ। মা পার্বতী যখন ভগবান বিষ্ণু সহস্রনাম পাঠ করছিলেন, তখন ভগবান শিবের কোনো প্রয়োজন হয় তাকে সেই কারণে ডাকেন, কিন্তু ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করার জন্য ভগবান শিবের ডাকে সাড়া দিয়ে তার কাছে উপস্থিত হতে মা পার্বতীর বিলম্ব ঘটছিল, কারণ তিনি তখন ভগবান বিষ্ণু সহস্রনাম পাঠ করছিলেন। তো বারংবার শিব ডাকছিলেন আর মা আসছিলেন না।
তখন ভগবান শিব তখন মা পার্বতীকে বলে হে পার্বতী, এত বড় বিষ্ণু সহস্রনাম পাঠ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রাম নাম জপ করলেই সমগ্র বিষ্ণু সহস্রনাম পাঠের সুফল তুমি পেয়ে যাবে। সুতরাং তুমি শুধু রাম নাম জপ করো। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। এই শ্লোকটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। অনেক দুঃখ, দুর্দশা, কষ্ট, বিপদ থেকে আপনাকে রক্ষা করবে যদি এই শ্লোকটিকে আপনারা নিরন্তর জপ করতে পারেন। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। শুধুমাত্র রাম নাম জপ করলে 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। ভগবান শিব তাই বলেছিলেন পার্বতীকে, হে পার্বতী, শুধু রাম নাম জপ করো, তাতেই হয়ে যাবে। দর্শক বন্ধু, এই কলিকালে নাম জপ কিন্তু মন্ত্র জপের থেকেও কিন্তু অত্যন্ত শক্তিশালী। সুতরাং যদি কোনো বৃহস্পতি গ্রহের কোনো অশুভত্ব রয়েছে, বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে কোনো সমস্যা রয়েছে, শুধুমাত্র রাম নাম জপ করুন। এতেই কিন্তু আপনি দেখবেন দারুণভাবে লাভবান হচ্ছেন, কারণ কলিযুগে রাম নাম সর্বশ্রেষ্ঠ প্রভাবী উপায়। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।